গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। দিদি রান্না করে দিয়ে চলে গেছে, এবিসি জুসের জন্য এগুলো রেডি করে দিয়ে গেছে, আর রান্না করে দিয়ে গেছে ভাত আর কালকের জন্য ঝিঙে আলু পোস্ত। আর এখানে রুটি দিয়ে খাবো, তাই আলু কুমড়োর তরকারিটা রেডি করে দিয়ে গেছে, রুটি আছে, রুটিটা আমরা গরম করে নিয়েছি। আর মাছের ঝোলটা রান্না করব। স্পেশাল মাছ এনেছে আজকে সানডেতে, সেটা হচ্ছে ইলিশ মাছ। আর এই কাতলা মাছ আছে, কাতলা মাছটা হয়ে যাবে, সেটা কালকের জন্য ভেজে রেখে দেবো। ওর বাবা সকালে উঠে রান্না করে নেবে। ইলিশ মাছের আজকে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল হবে, কিন্তু এই ভাই বোনের খুব একটা পছন্দ না, কিন্তু আজকে পাতলা ঝোলই করবো, আলু বেগুন দিয়ে গন্ধলেবু দিয়ে পাতলা ঝোলই খাবে আজকে। আর এখন টিফিনটা করব না, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এখন সর্ষে বাটা খেতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার, মেশিনটা চালাবো। ঘুম থেকে অনেক অনেক দেরি করেই উঠেছি, মঙ্গলা সকালে আসেনি, যেটুকু বাসন ছিল ওটুকু আজকে ওর বাবাই ধুয়ে নিয়েছে, আমি উঠে ধুইনি। কারণ শরীরটা নিজের একটু জুতের ছিল না বলে কালকে গোটা রাত ঠিক করে ঘুমোতে পারিনি, ভোরের দিকে চোখটা খুব বাজেভাবে লেগে গেছে। আর মঙ্গলা ফোন করে বললো ওর বড়ের শরীর ভালো না, গোটা রাত ঘুমোতে পারিনি, তাই উঠতেও পারিনি সকালবেলা। তাই বললো 3:30টায় আসবে, দেখা যাক 3:30টায় আসলে ভালো। আমি তো বললাম যে তুমি আসবে তো নাকি আবার আসবে না, বললো তো আসবে, সুতরাং দেখা যাক কী করেও। চলো এখন ব্লগ পোস্ট করবো, ব্রেকফাস্টটা করব, করে তারপর স্নানটা করে দেবো আমি আগে, তারপরে মাছের ঝোলটা রান্না করব। খাওয়ার আগে গরম গরম মাছের ঝোলটা করব, খেতে বসে যাবো। পাতলা ঝোল করতে তো আর বেশিক্ষণ লাগবে না। আর যেহেতু আমার রান্নাঘরটা নিজে থেকে ক্লিন না করলে হবে, 3:30টায় মঙ্গলে আসবে বলেছে। কী হয়েছে? এখন এরা ভাই বোন ব্রেকফাস্ট করে সাইকেল চালাতে যাবে। হ্যাঁ, ওকেও যেতে হবে, ওকে বলছে বাবা নিয়ে যাবে নিচে সাইকেল চালাতে। তো যাই হোক, আজকে তো আবার খেলা আছে, ইন্ডিয়ার নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপের। যাই হোক, দেখা যাক কি হয় আজকে, বুঝতে পারছি না কি হবে। জিতলে খুবই ভালো, না জিতলে আর কী হবে। চলো পরে আসছি, এখন ব্রেকফাস্টটা করে নিই। স্নান করে এখন বসিয়েছি ইলিশ মাছের পাতলা ঝোল। তো মাছটাকে আমি জাস্ট একটু সাঁতলে নিই, অনেকে কাঁচা দেয়, বাট আমি একটু সাঁতলে নিই পাতলা ঝোলের ক্ষেত্রে। তাই এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, ইলিশ মাছটা একটু সাঁতলে নেবো। আলু বেগুন তো কেটেই রেখেছি, আর মুড়োটাকে বলেছে, মানে মাছের মাথাটাকে বলেছে ঝোলে দিতে না, ভাজা খাবে, তাই রেখে দিয়েছি। এটা করে কালকে সকালের কাতলা মাছটাও ভেজে রেখে দেবো একেবারে। রায়ান কী করলি? রায়ান সাইকেল চালিয়েছে, বলছে নাকি পেরেছে, এবার ওর বাবা আসলে বুঝতে পারবো কী পেরেছে ও। মাম গেছে, যাই হোক ওর মাম গেছে স্নানে, 12:15 বাজে। অনেকক্ষণ আগেই এদিকে কাতলা মাছ ভেজে রেখে দিয়েছি কালকের জন্য, আর এদিকে ইলিশ মাছের পাতলা ঝোলও রেডি। কিন্তু ব্লগ আর করতে পারিনি, পুচকু এসেছিলো, কতক্ষণ ছিল। আমি তো ওই ইয়েটা দেখছি, বলো, শুরু করেছি আসুর, ওই আসুরটা দেখতে দেখতে আর ব্লগ কিছুই করতে পারিনি। কাঁচা হয়ে গেছে, সমস্ত কিছু কাঁচা তুলে দিয়েছে, ওর বাবা ছাদে গেছে মেলতে, আর ওর বাবা সুন্দর করে পুজোও দিয়ে নিয়েছে, যেটা সবসময় ওর বাবা দিয়ে থাকে। তো এই যে মাঝে মাঝে তো ঠাকুর দর্শন করাই, তাই আজকেও একটু করিয়ে দিলাম অনেক দিন পর। তো এই হচ্ছে ব্যাপার, এখন খেতে বসবো, বাজে 1:45, ওর বাবা নামলে খেতে বসবো। মাম এখন এবিসি জুসটা করে উঠতে পারিনি, মামও আমার সাথে সাথে আসুর দেখছে। মাম বললো খেয়ে উঠে এবিসি জুসটা করবে, ওখানে টুকটাক যা বাসনপত্র ছিল সেগুলো মাজা হয়ে গেছে, সিঙ্ক টিঙ্ক সব মাজাই আছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নই করা আছে। আর শুধু মাছটা ভাজবো, এই ভাজাটা বসিয়ে দেবো মাছ। এটার মধ্যে এই যে লাউয়ের চোকলা বিয়ে আছে, বাটা আছে, এটার মধ্যে আগের দিনে একটু ভাত আছে, আর এখানে আছে হচ্ছে সজনাটা আলুর তরকারি। এই যে সজনাটা আলুর তরকারি, মাছের ঝোল, আর এই মাছটা এখন ভাজা বসিয়ে দেবো। মাছের মুড়োটা, নট মাছ, মাছের মুড়ো, এটা মাছটার মুড়োটা ভাজা করবো, ব্যাস, তারপরে খেতে বসে যাবো। আর চলো সব এভরিথিং, মানে একটা ব্রাইড গেছে স্বামীর বিয়ে, সব মানে হেড থেকে স্পা, ফেশিয়াল, এভরি, মানে ম্যানিকিওর, পেডিকিওর, আরও যা যা, হেয়ার কাটিং, কালার, এভরিথিং 2000 টাকা। ভালো তো, কি পিঙ্ক অ্যান্ড গ্রে। যাই হাতে লেগে ফোনটা বাহাতে করছিলাম ব্লগ, হাতে লেগে ইয়ে হয়ে গেছে, ফোনটা লক হয়ে গেছিলো।
যাই হোক চলো এখন মাছটা ভাজা বসাই, মাছটা ভাজা বসিয়ে খেতে বসে যাবো, আর দেরি করবো না। আর দেখিয়ে তো দিলাম লাঞ্চে কী আছে। তো চলো এখন লাঞ্চ টাঞ্চ সেরে পরে আসছি। প্রায় 3:30 বাজে, খাওয়া দাওয়া করে মোটামুটি যতটুকু পরিষ্কার করার করে রেখেছি, বাদ বাকিটা মঙ্গলা তো বলেছে আসবে 3:30, দেখা যাক। তখন ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করা হয়ে গেছে। মা মেবেসি জুসটাও বানিয়ে নিয়ে ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছে। এখন আবার চালাবো হচ্ছে আসুরটা, দেখি ঘুমোবো না, ঘুমোই তো না ন্যাচারালি, খুব যখন ঘুম পাই তখন ঘুমোই, আদারওয়াইজ তো ঘুমোই না। তো দেখা যাক, এখন একটু টিভিটাই দেখি, কারণ আজকে নিচে মঙ্গলা ডাকলে খুলতে যেতে হবে, তো তার জন্য এখন আর ঘুমোবো না। এখন এটা দেখে ওর বাবার রায়ান ঘুমোতে গেছে ওই ঘরে। মাম চালিয়ে দে আসুরটা। বাজে 6:30, এদিকে চলছিল আমাদের আসুর 2 সিজন 2 এর এপিসোড 1। এবার এরা ছেলে আর বাবা মিলে বলছিল দেখবে, টস দেখবে। আমি যে দাঁড়া এটা একটু দেখে নিই, তারপর বাবারই। যাই হোক এরা কিসে মোবাইলে টস দেখতে চাইলাম, দাঁড়া আমি একটু আসুর 2 সিজন 2টা আসুর 2 এর আর কি এপিসোড 1টা দেখে নিই, একেবারে খেলা শুরু হলে খেলা চালাবো। হোক এখন টেনশনও কাজ করছে আমার, আমি টেনশনটা নিতেও পারি না, খেলার টেনশনটা। যাই হোক আসুরটা একটু দেখে নিই। চালিয়ে দিয়েছি খেলা, আর ওইদিকে মাম করছে গ্রিন টি আমাদের জন্য, মানে আমার আর মামের জন্য আর বাবার জন্য। হিন্দি দরকার নেই, বা ইংলিশে শুনতে ভালো লাগে। আর ওইদিকে ওর বাবার জন্য হচ্ছে কি কফি কি টি লিকার চা লিকার চা। আর ওইদিকে ওর বাবা কি নিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও মাম বেড়ে দিক তারপর। ক্যাচটা মিস করেছে অভিষেকের, হ্যাঁ আগের বারও ঠিক একইভাবে আউট হচ্ছিল। বাপ রে বাপ। এই যে এটাই খাই, বাইরের খাবার বলতে এটাই খাই, আর কিছু খাই না। চিকেন পকোড়া এটাই নিয়ে এসছে। আর ওর বাবার ওই যে টিপটে চা ভিজিয়ে রেখেছে মাম, চাটা দেবে, দিলে ওর বাবা খাবে। যাই হোক খাই না, আর একটু থাক তারপরে। যাই হোক চলো, ফোন বাজছে আবার এর বাবা। রওনা আবার দিয়ে গেছে এই যে চিড়ে ভাজা, এখন আছে। আজকে তাই তোমার মেয়ে কি বলো, তুমি কি শুনলে? তোমরা তো গেলে না বিরিয়ানি খেতে, বললাম তোমার মা তো ডাকিনি আমাদেরকে বিরিয়ানি খেতে। বিরিয়ানি রাখ, ও আজকেই খাওয়াবে। তুমি ওকে এত তেল কেন দিয়েছো, আউট, যা আউট হয়ে গেল অভিষেক শর্মা। যা 9টা বাজে 15 মিনিট বাকি। আরেকজন এই যে এতক্ষণ খেলা করছিল, মা তো ডাকছে। কোথায় ডাকলো মা ডাকছে। আর এই যে এখন খেলা চলছে। চলো এবার শুরু করবে নিউজিল্যান্ড ব্যাটিং। আমরা মনে হয় এখন সবাই একসাথে এখানে বসে খেলা দেখছি। আপনারা যখন দেখবেন ভিডিওটা তখন আমরা অলরেডি জিতে গেছি, কাপ হাতে নিয়ে। কনফিডেন্টলি, স্বর্ণার কনফিডেন্ট। দেখা যাক কি করে আজকে ইন্ডিয়া। কি হয়েছে মাম্মা? জিতবে, হ্যাঁ ইন্ডিয়া জিতবে। কে জিতবে মাম্মা? ও জিতবে, তারপরে ইন্ডিয়া জিতবে। তুমি তো ইন্ডিয়াই জিতবে। যাই হোক অনেক আশা নিয়ে আমরা সবাই একসাথে খেলা দেখতে বসেছি, দেখি ইন্ডিয়া কি করে। দেখি ইন্ডিয়া না ঠান্ডা না, একটা চা বাড়িতে নিয়ে নে। ইন্ডিয়া প্রায় জিতে গেছে, 150-9 উইকেটস। নিউজিল্যান্ড 17-18 ওভার রানিং। আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে ডাল আর নিরামিষ তরকারি। রাধা গোবিন্দর যে উৎসব হয় সেই উৎসবটা তো ওদের শুরু হয়ে গেছে গোড়াদাদের পাড়ায়। তো বনি যিনি করে পাঠিয়ে দিয়েছে, তো এই যে এটা দিয়েই খাচ্ছে। রাত্রেবেলা মাছ টাছ কিছু না, দুপুরবেলা এই সন্ধ্যেবেলা যা খাওয়া দাওয়া করেছি তাতে পেট পুরো ভর্তি। দারুণ একটা সন্ধ্যে কাটালাম খেলা দেখে, ও ফাটাফাটি খেলা হয়েছে। তো এখন এটা ওরা খাবে, খেয়ে শুয়ে পড়বে, আমার পেট ভর্তি, আমি আর কিছু খাবো না। এইটা হচ্ছে ব্যাপার। ইন্ডিয়া জিতে গেছে 2 বছর পর টি20 ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া, এটাও একটা রেকর্ড যে কোনো দেশ 2 বছর পর টি20 ওয়ার্ল্ড কাপ পেল। যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরও পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, টেবিলও পুরো একদম পরিষ্কার।
এবার শুধু আমরা দেখব ইন্ডিয়া কাপটা নেবে, ম্যান অফ দ্য ম্যাচ আজকের কে হয়, ম্যান অফ দ্য সিরিজ কে পায়, এগুলো দেখে শুতে চলে যাব। বাজে প্রায় 11টা। চলো তাহলে, দারুণ দারুণ একটা রবিবার কাটলো, ঘরবন্দি হলেও মনটা একেবারে খুশ হয়ে গেল দিনের শেষে, একেবারে রাত্রেবেলা ইন্ডিয়ার এই জয়টা আর কি সবার মন আজকে জয় করে নিয়েছে, এরকম একটা ব্যাপার। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।